English philology, and this English philology is also known as history of English language. Okay, and without further delay, let's come to simply have a definition of English philology. তেমন হলে স্ক্রিনটাকে আপনারা জুম করবেন। The first definition of English philology is taken from Cambridge Dictionary. ওকে, দেখুন Cambridge Dictionary আপনাকে ফিলোলজি ডেফিনেশন কি বলছে, শুধু ওইটুকু অংশ জুম করুন, স্ক্রিনটা জুম করুন, দেখবেন ফিলোলজি শব্দটার মানে লেখা আছে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, especially it's a history and development. Okay, so this is the definition of philology. যদি এবারে বলে ফিলোলজি কাকে বলে, সো একবারে নিজে থেকে একটা ডেফিনেশন তৈরি করুন যে ফিলোলজি ইজ দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ওকে, and what is the study about? Philology studies the history and development of language. ঠিক আছে, লিঙ্গুইস্টিক্স এর যে শাখাতে কোনো ভাষার উৎপত্তি, ইতিহাস এবং বিবর্তন আলোচনা হয়, উই কল ইট ফিলোলজি। আমরা ব্রডার ডেফিনেশনটা বলবো, বাট লেটস কাম টু দ্য কেমব্রিজ ডিকশনারি। কেমব্রিজ ডিকশনারি আপনাকে বলছে যে ফিলোলজি ইজ ব্রডলি স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, ল্যাঙ্গুয়েজের কোন অংশটা স্টাডি করে? দ্য হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ। বলছি, আপনারা কথা শুনতে পাচ্ছেন বা বাংলা কথা বুঝতে পাচ্ছেন তো? কারণ এটা আপনারা যেটা পড়ছেন এটাকে বলে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। আপনারা যেটা পড়ছেন এটাকে বলে হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স। সুতরাং ফিলোলজি কিংবা হিস্ট্রি অফ ল্যাঙ্গুয়েজ এই কথাগুলোর সাথে আস্তে আস্তে নিজেকে কন্ডিশনিং করে নিন, তাহলে সুবিধে হবে। যত তাড়াতাড়ি বুঝে নেবেন আপনার সুবিধে হবে। তাহলে ফিলোলজি মানে কি বলছে, কেমব্রিজ ডিকশনারি কি বলছে? যে ফিলোলজি ইজ এ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। হোয়াট ইজ দি স্টাডি অ্যাবাউট? ফিলোলজি ইজ স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। and what is the study about? The study is about the history of language and the development of language. ঠিক আছে, স্টাডিটাতে কি থাকে? ল্যাঙ্গুয়েজের হিস্ট্রি থাকে, ল্যাঙ্গুয়েজের ডেভেলপমেন্ট থাকে। যে আমি এটাকে আরো বেসিক্যালি ইলাবোরেট করছি। Let us come to the second definition. The first one is from Cambridge Dictionary, and let us come to the second one, and this definition is from Collins Dictionary. আপনারা মোবাইলের স্ক্রিনে শুধু ওই ফিলোলজির অংশটাকে জুম করুন, স্ক্রিনে দুটো আঙুল দিয়ে পুরো স্ক্রিনটাকে জুম করুন। জুম করলে দেখতে পাবেন, দেখুন ওখানে লেখা আছে ফিলোলজি is the study of words, especially history and the development of the words in a particular language or a group of languages. দেখুন কলিন্স ডিকশনারি আপনাকে অনেকটা ইলাবোরেট এক্সপ্লেনেশন দিয়েছে অ্যাবাউট ফিলোলজি। যে ফিলোলজি হচ্ছে মূলত ফিলোলজিতে কি আলোচনা করা হয়, এনারা বলছে ওটা ছিল স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। দেখুন কেমব্রিজ আপনাকে বলছে ফিলোলজি মানে স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড কলিন্স ডিকশনারি বলছে যে ফিলোলজি ইজ এ স্টাডি অফ ওয়ার্ডস। এখানে ওয়ার্ডের কি পড়ি আমরা? ইয়েস, philology is a study of words. Philology particularly focuses or studies the history of the word and the development of the word of a particular language or word of a particular language group. কোনো বিশেষ ভাষার শব্দগুলোকে পড়া হয় বা কোনো বিশেষ ভাষার গ্রুপের বেসিক্যালি শব্দগুলোকে পঠন পাঠন করা হয়ে থাকে ইন ফিলোলজি। তাহলে so far we do have two different definitions of
ফিলোলজি, ফিলোলজির আমরা দুটো ডেফিনেশন পেয়েছি, ওয়ান ফ্রম কলিন্স ডিকশনারি, একটা কলিন্সের ডিকশনারি থেকে, আর একটা কেমব্রিজের ডিকশনারি থেকে। কেমব্রিজ কি বলছে? ফিলোলজি রেফার্স টু দ্য স্টাডি অফ ল্যাঙ্গুয়েজ। ফিলোলজি বলছে, মানে কলিন্স বলছে, অ্যাকর্ডিং টু কলিন্স ডিকশনারি, philology is the study of language. According to Collins Dictionary, philology is the study of the word, the history of a word, the development of a word of a particular language or particular group of language. ঠিক আছে, দেখুন আমি দুটো আলাদা আলাদা অথেন্টিক সোর্স ব্যবহার করে আপনার কাছে একটা জিনিস পৌঁছতে চেয়েছি যে ফিলোলজি, ব্রডলি ফিলোলজি কাকে বলে। আপনারা যদি এত কঠিন জিনিস নাও মনে রাখতে পারেন, তাহলে খুব সোজা ভাষায় মনে রাখতে হবে। দেখুন আমি একটা কম্পাইল ডেফিনেশন বানিয়ে দিয়েছি, the second basically the next part of the story, যে স্যার ব্রডলি ফিলোলজিতে থাকে কি। ঠিক আছে, ফিলোলজিতে ব্রডলি থাকে কি? সবার আগে দেখবেন ফিলোলজি মূলত কিছু জিনিস আলোচনা করে। কি আলোচনা করে? ফিলোলজি আলোচনা করে অরিজিন, অরিজিন অফ এ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার উৎপত্তি কিভাবে হয়েছে। ঠিক আছে, তাহলে ফিলোলজি ইউজুয়ালি ডিলস উইথ দ্য অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ। আপনি ধরুন না, আপনার যে বাংলা ভাষা বলতে পারবেন, নিজেকে তো বাঙালি হিসেবে বিশাল গর্বিত মনে করেন, একবার বলুন তো বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে হয়েছে? আমাকে বলুন এটা। আপনি পিএইচডি করার পরেও ওটা উত্তর দিতে পারবেন না। আমার বক্তব্য হচ্ছে এই জায়গাটাতে এগুলো আমাদের কিউরিয়াস হওয়া উচিত, এগুলো আমাদের জানতে হবে যে স্যার আমাদের বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে। আমি আজকে দেখিয়ে দেবো আপনাকে। ঠিক আছে, আপনি ইংরেজি অনার্স করছেন, ইংরেজিতে পিএইচডি করবেন, ঠিক আছে, তারপরেও দেখবেন ইংরেজি কোথা থেকে উৎপত্তি হয়েছে আপনি বলতে পারবেন না, কারণ ওটা জানতে গেলে পড়াশুনো করতে হবে। ঠিক আছে, তাহলে ভালো করে ভাবুন যে বাংলা বলুন, ইংরেজি বলুন, উর্দু বলুন, হিন্দি বলুন, whatever language you talk about, every language has a history behind. Okay, every language has a history behind. প্রতিটা ভাষার একটা ইতিহাস আছে। সেই ইতিহাসটাতে কি পড়বো আমরা? সেখানে নর্মালি যেটা আছে যে সেই ভাষাটার উৎপত্তি কিভাবে হলো, ঠিক আছে, আর সেই ভাষাটার কিভাবে গ্রোথ হয়েছে, কিভাবে ডেভেলপমেন্ট হয়েছে। তাহলে ইউজুয়ালি আপনারা দেখুন এই 4-5টা পয়েন্ট মনে রাখবেন যে ফিলোলজি ইউজুয়ালি ডিলস উইথ অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, যে কোনো ভাষার উৎপত্তি নিয়ে ডিল করে ফিলোলজি, নাম্বার 1। নাম্বার 2, সেই ভাষাটা আস্তে আস্তে কিভাবে গ্রো করেছে। গ্রো কিন্তু খুব ইম্পর্টেন্ট থিং। ফার্স্ট ইম্পর্টেন্ট থিং আমি আপনাকে বলি, আপনি ভাবুন in the 14th century when Chaucer was writing poetry, ওনার যে কবিতার ভাষাটা, this is completely different from where T.S. Eliot was writing poetry. T.S. Eliot যখন ইংরেজি লিখছেন, কবিতা লিখছেন, এই ইংরেজিটা অনেকটা পরিণত ইংরেজি, কিন্তু চসার যখন ইংরেজি লিখছেন তখন ইংরেজি ভাষার শৈশব চলছে প্র্যাকটিক্যালি। তাহলে সবার আগে ভাবতে হবে যে ভাষার উৎপত্তি আছে, অরিজিন আছে, গ্রোথ আছে, ডেভেলপমেন্ট আছে। ওকে, আবার এটা মাথায় রাখবেন, একটা ভাষা আরেকটা ভাষাকে ইনফ্লুয়েন্স করে, ইনফ্লুয়েন্স অফ আদার ল্যাঙ্গুয়েজও থাকে। ঠিক আছে, আমি বলছি যে আপনার বাংলা ভাষাটা অন্য কোন ভাষার দ্বারা প্রভাবিত হয়েছে। বাংলা ভাষার এরকম অনেক শব্দ আছে, ঠিক আছে, যেটা সংস্কৃত ভাষা থেকে আমরা পেয়েছি। বাংলা ভাষার এরকম অনেক শব্দ আছে যেটা আমরা হিন্দি ভাষা থেকে নিয়েছি। তাহলে একটা ভাষার উপরে অন্য ভাষারও ইনফ্লুয়েন্স থাকে। ঠিক আছে, আই এম টকিং এক্সক্লুসিভলি ইন বেঙ্গলি সো দ্যাট অ্যাট লিস্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। এখন বুঝবেন না, তখন নোট না মুখস্থ হলে মাস্টারমশাইকে মনে মনে গালি দিবেন, তাতে কিছু লাভ হবে না। হ্যাঁ, আমি এখন শিখিয়ে দিচ্ছি আপনাকে, এখন অন্তত যেটা শিখিয়ে দিচ্ছি এটা মন দিয়ে শিখুন। নোটগুলো মুখস্থ করতে কিছু সময় লাগবে না, আধা ঘন্টা থেকে 40 মিনিট লাগবে এই ধরনের একটা করে নোট মুখস্থ করতে। কিন্তু আপনি যদি আগে না বুঝবেন না, কমপ্লেন করে কিছু লাভ হবে না। সো হোয়াট আই এম জাস্ট টকিং অ্যাবাউট,
যে স্যার ফিলোলজি ইউজুয়ালি ডিলস উইথ অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, গ্রোথ অফ ল্যাঙ্গুয়েজ, ভাষার উৎপত্তি, ভাষার বৃদ্ধি, ভাষার বেসিক্যালি বিবর্তন। এই গ্রোথ আর ডেভেলপমেন্টটাকে একসঙ্গে আমরা কি বলতে পারি বলুন তো? এভলিউশন অফ ল্যাঙ্গুয়েজ। একসাথে আমরা গ্রোথ আর ডেভেলপমেন্ট না বলে আমরা এভলিউশন অফ ল্যাঙ্গুয়েজও বলতে পারি। তাহলে ফিলোলজি ইউজুয়ালি ডিলস উইথ অরিজিন অফ ল্যাঙ্গুয়েজ, গ্রোথ অফ ল্যাঙ্গুয়েজ, ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনফ্লুয়েন্স অফ আদার ল্যাঙ্গুয়েজ। আপনি ভাবুন যে স্যার আমার বাংলা ভাষার অনেক শব্দ আছে যেগুলো সংস্কৃত ভাষা থেকে ডাইরেক্টলি প্রভাবিত হয়েছে। সংস্কৃত বাংলা ভাষায় এরকম অনেক শব্দ আছে যে শব্দটা আমরা হিন্দির শব্দ এখানে বাংলা ভাষাকে ইনফ্লুয়েন্সড করেছে। ঠিক আছে, তাহলে একটু লক্ষ্য রাখবেন যে ফিলোলজি কিন্তু ব্রডলি এই চারটে জিনিস নিয়ে আলোচনা করে। পঞ্চম আরেকটা জিনিস আছে, শেষের পয়েন্টটা লক্ষ্য রাখুন যে ফিলোলজি অলসো ডিলস উইথ দ্য প্রেজেন্ট কন্ডিশন অফ ল্যাঙ্গুয়েজ। যে আমি যদি বলি বাংলা ভাষার উৎপত্তি কেমন ভাবে হয়েছে, গ্রোথ কেমন ভাবে হয়েছে, ডেভেলপমেন্ট কেমন ভাবে হয়েছে, অন্য ভাষা বাংলাকে কতটা ইনফ্লুয়েন্সড করেছে, কিংবা এখন বাংলা ভাষা কেমন আছে। আপনারা হয়তো পড়েননি, আমরা ক্লাস 9 একটা কবিতা পড়েছিলাম, সুকান্ত ভট্টাচার্যের কবিতা বাংলা ভাষায় উচ্চারিত হলে। কবিতাটার নাম ছিল বাংলা ভাষায় উচ্চারিত হলে। ইট ইজ এ ফেমাস পোয়েম বাই সুকান্ত ভট্টাচার্য। সো হোয়াট আই এম জাস্ট টকিং অ্যাবাউট, যে স্যার তাহলে ফিলোলজি কাকে বলবো? যেমন আমি বাংলার উদাহরণ দিয়ে এই কারণে বলছি কারণ বাংলা আপনার মাতৃভাষা, সেই জন্য বলছি। এবার ইংরেজিতে চলে আসুন। স্যার, English language has its origin, English language has its growth, English language had its development. Okay, and English language has experienced the influence of other language. উদাহরণ দেবো, শুনবেন, আপনাদেরকে বলি। আপনি বলেন আমি কামারপুকুর থেকে রিক্সো চেপে মান্দারনে গেলাম। রিক্সো শব্দটা আপনি ইংরেজিতে ডিকশনারিতে দেখেন, ঠিক আছে, বাট ইট ইজ এ জাপানিজ ওয়ার্ড। রিক্সো শব্দটা জাপানিজ ওয়ার্ড, এসেছে জিঙ্ক রিক্সো থেকে এসেছে রিক্সো। আপনি বলেন বাজার গিয়েছিলাম, পোটাটো টমেটো দুটোই নিয়ে এলাম। পোটাটো টমেটো আমেরিকান ওয়ার্ড, কিন্তু আপনি ইংরেজি ডিকশনারিতে দেখতে পাবেন। আপনি বলেন মোগলাই, চাউমিন, এগুলো চাইনিজ ওয়ার্ড, কিন্তু আপনি ইংরেজি ডিকশনারিতে দেখতে পাবেন। আপনি বলেন অ্যাস্ট্রোনট, স্পুটনিক, এগুলো রাশিয়ান ওয়ার্ড, আপনি ইংরেজি ডিকশনারিতে দেখতে পাবেন। ইউ সে গরিলা, গরিলা, জিপসি, গরিলা বলেন, জিপসি বলেন, দিজ আর আফ্রিকান ওয়ার্ডস, এগুলো আফ্রিকান শব্দ। আপনি বলেন ব্রাদার, সিস্টার, ব্রাদার এন্ড সিস্টার হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড। আপনি বলেন গভর্নমেন্ট, কাউন্সিলর, চ্যান্সেলর, সার্জেন্ট, এগুলো সবই ফ্রেঞ্চ ওয়ার্ড। আপনি ভালো করে ভাবুন, দ্য মোমেন্ট ইউ ওপেন an English dictionary, all the words are not English. আপনি ইংরেজি ডিকশনারি খুললেন, শব্দগুলো ইংরেজিতে লেখা আছে, কিন্তু সব শব্দ ইংরেজি নয়। যেমন পোটাটো টমেটো ইংরেজরা আমেরিকানদের কাছ থেকে ধার করেছে। যেমন সনেট, সপ্রেনো ইতালিয়ান থেকে এরা ধার করেছে। যেমন ডিকম্পোজ ওরা ল্যাতিন থেকে ধার করেছে। যেমন অটোরিক্সো জাপান থেকে ধার করেছে। চাইনিজ আর মোগলাই, চাউমিন অ্যান্ড মোগলাই, এগুলো চাইনিজ ওয়ার্ড, ওরা চাইনিজদের কাছ থেকে ধার করেছে।
এইভাবে মাথায় রাখতে হবে যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাজ এ হিস্ট্রি অফ অরিজিন, history of growth, history of development, and in the history of growth and development we see the influence of other language. অন্য ভাষারও কিন্তু তার উপরে প্রভাব আছে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবেন যে ইংরেজি, সেই জন্য ইংরেজিকে বলা হয় কিন্তু সিনথেটিক ল্যাঙ্গুয়েজ বলা হয়। সিনথেটিক ল্যাঙ্গুয়েজ কেন বলা হয়? অনেক ভাষার সংশ্লেষ হয়ে ইংরেজি ভাষার উৎপত্তি হয়েছে। আপনি ইংরেজি হরফে লিখছেন মানেই শব্দটা কিন্তু ইংরেজি নয়। আপনি লিখছেন, ঠিক আছে, ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স হচ্ছে একটা গ্রিক শব্দ, তাই না? আপনি বলছেন কমেডি, কমেডি হচ্ছে কেমডস থেকে এসেছে, ওটা একটা রোমান শব্দ, তাই না? তাহলে সবার আগে লক্ষ্য করে দেখুন যে ইংলিশ ইজ এ ল্যাঙ্গুয়েজ, it has a history of origin, it has a history of growth, it has a history of development. Okay, in the history of growth and development we see influence of other language on English. অন্য ভাষারাও কিন্তু ইংরেজিকে সমৃদ্ধ করেছে। ওকে, philology deals with origin of a language, growth of a language, development of a language, influence of other language, and not to mention on the present condition of language, যে ইংরেজি ভাষা এখন তুমি কেমন আছো। আশা করি you are getting my point. So these are the basically important issues that you should remember when you read philology. মনে রাখবেন শুধু ইংরেজি ভাষার ফিলোলজি পৃথিবীতে নেই, পৃথিবীতে যত ভাষার অস্তিত্ব আছে প্রতিটা ভাষারই উৎপত্তির ইতিহাস আছে, প্রতিটা ভাষারই শুরু আছে, মানে অরিজিন আছে, গ্রোথ আছে, ডেভেলপমেন্ট আছে, ইনফ্লুয়েন্স অফ আদার ল্যাঙ্গুয়েজ আছে, আবার প্রতিটা ভাষার বর্তমান অবস্থাও আছে। ফিলোলজি সিস্টেমেটিক্যালি স্টাডিজ অরিজিন অফ এ ল্যাঙ্গুয়েজ, origin of a language, growth of a language, development of a language, and it also surveys the present condition of a language. ঠিক আছে, এখান পর্যন্ত আপনাদের আইডিয়া ক্লিয়ার হয়েছে? আই এম স্পেন্ডিং টু মাচ টাইম উইথ জাস্ট এ সিঙ্গল ডেফিনেশন। খুব কঠিন ভাষায় এটা লেখা নেই, বোঝা যাচ্ছে ফিলোলজি? ছবিটা যদি না দেখা যায় তাহলে একটু জুম করুন। বেসিক্যালি এই ছবিটাতে যেটা দেখানো হয়েছে, ছবিটাতে দেখুন একটা মানুষের জীবন চক্র দেখানো হয়েছে, জীবন চক্র, দ্যাট ইজ কল লাইফ সাইকেল। একটু ভালো করে জিনিসটাকে লক্ষ্য রাখুন যে স্যার জীবন চক্র কাকে বলে। যেমন আপনি এখন একজন ইয়ং পারসন বা অ্যাডোলেসেন্ট পারসন, আপনি হয়তো ভাবছেন যে আমি এরকমই সারা জীবন থেকে যাব বা এরকমই সারা জীবন ছিলাম। নট দ্যাট। ইন দ্য লাইফ অফ এ হিউম্যান এক্সপিরিয়েন্সেস আ লাইফ সাইকেল। যে কোনো মানুষের জীবনে একটি জীবন চক্র আপনাকে লক্ষ্য রাখতে হবে। দেখবেন একটা মানুষের একবারে বেবি স্টেপ আছে, বেবি স্টেপ মানে জাস্ট একটা বাচ্চা শিশুর কথা ভাবুন, সে হয়ে হামাগুড়ি দিচ্ছে। তাহলে হিউম্যান বিং এর লাইফের কতগুলো স্টেজ আছে লক্ষ্য করুন। জন্ম আছে, শৈশব আছে, কৈশোর আছে, যৌবন আছে,
তাই না? পরিণত বয়স আছে, বার্ধক্য আছে, আবার মৃত্যুও আছে। এই সব ঘটনাগুলোকে একসাথে যদি আপনি মিলিয়ে দেন, this is the event, these are the chain of the events you will call life cycle of a event, life cycle of a human। ঠিক আছে? বেবি স্টেপ, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ইউথ, ম্যানহুড, ওল্ড এজ, ডেথ, সর্বোপরি, ঠিক আছে, দিস ইজ দ্য কমপ্লিট লাইফ সাইকেল অফ এ হিউম্যান। এবারে আপনাকে বলি, এই জিনিসটা আপনারা যে জগতে বাস করেন সেখানে গিয়ে এটা ভাবা খুব কঠিন। মানে আপনারা যে পৃথিবীতে বাস করেন, এটা আমি জানি না, আই ডোন্ট নো এক্স্যাক্টলি ওয়েদার আই উইল বি এবল টু মেক ইউ ফিল সো। আমি আপনাদেরকে ওই অনুভূতিটাতে আনতে পারবো কিনা আমি জানি না। ছোটবেলাতে, and when you read in the school, basically when you were basically reading at the school level, আপনি অনেক মানুষকে বলতে শুনে থাকবেন যে সংস্কৃত তো আজকে মৃত ভাষা। দেখুন, আপনি ভাষার মরণের কথা বলছেন, তাহলে যে ভাষার আজকে মৃত্যু হয়েছে সে ভাষার তো একটা জন্ম পর্ব ছিল গো। আমি what I'm just exactly talking about, the thing that I am exactly talking about, that as a human life has a cyclical progress, in the same way a language has its life cycle। যেমন মানুষের জীবন চক্র থাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, ঠিক আছে, যেমন মানুষের জীবনের জীবন চক্র থাকে, in the same way language has also its life cycle। আমি আপনাকে বলি, আপনারা হয়তো জানেন না, পৃথিবীতে আজকের দিনেও অনেক ভাষাকে বলা হয় এন্ডেঞ্জার্ড ল্যাঙ্গুয়েজ। অনেক ভাষা বিলুপ্তির পথে। আমি বলি, স্যার ভাষা বিলুপ্তির পথে, এটা আবার কি বলছেন আপনি? আচ্ছা, ধরে নিলাম ইন পুরুলিয়া ডিস্ট্রিক্ট সবর বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে। এখন যদি সবর পরিবারের 26 জন লোক বেঁচে আছে, যদি সেই 26 জন লোক মারা যায়, সেই ভাষাতে আর কে কথা বলবে? মনে রাখতে হবে, কোন ভাষার যদি সকল বক্তার মৃত্যু হয়ে থাকে, সে ভাষাটারও মরণ হয়ে থাকে। ইফ অল দ্য স্পিকার্স অফ এ ল্যাঙ্গুয়েজ ডাই, দ্য ল্যাঙ্গুয়েজ ইটসেলফ অলসো এক্সপিরিয়েন্সেস দ্য সেম ডেথ। আপনারা বাংলা কথা বুঝেন তো? পুরুলিয়া ডিস্ট্রিক্টে সবর বলে একটা ভাষা আছে। এই সবর ভাষার 26 জন বক্তা আছে। এই 26 জন বক্তা যদি মরে যায়, তাহলে সবর ভাষাটাকে মৃত ভাষা বলেই ধরা হবে, কারণ সে ভাষায় তো আর কেউ কথা বলবে না। কিন্তু এই ভাষাটির যদি এখন মরণ আমরা দেখতে পাই, তাহলে এর তো একটা সময় জন্ম ছিল। তাহলে মনে রাখবেন, যেমন মানুষের জীবন চক্র আছে, ভাষারও সেরকম জীবন চক্র আছে। এটা কখন সম্ভব হবে? when you can imagine language as a biologically living being। আপনি যখন ভাষাকে একটা শারীরবৃত্তীয় ভাবে জীবিত অস্তিত্ব ভাবতে পারবেন, যেমন মানুষের একটা বায়োলজিক্যাল এক্সিস্টেন্স আছে, ল্যাঙ্গুয়েজেরও কিন্তু এই রকমের একটা বায়োলজিক্যাল এক্সিস্টেন্স আছে। তাই কিন্তু তার জন্মও আছে, তার মৃত্যুও আছে, তার বয়স সন্ধিও আছে। ঠিক আছে? তাহলে এই দুটো ঘটনা প্যারালাল ইউ নিড টু কিপ ইন মাইন্ড। যেমন মানুষের জীবন চক্র আছে, জন্ম আছে, মৃত্যু আছে, যৌবন আছে, শৈশব আছে, বার্ধক্য আছে। ইন দ্য সেম ওয়ে ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য সেম কাইন্ড অফ এ স্টোরি। মানুষের জন্য বলবো এটাকে হিউম্যান লাইফ সাইকেল, ওটা মানুষের জীবন চক্র, আর এটা হচ্ছে লাইফ সাইকেল অফ এ ল্যাঙ্গুয়েজ। ভাষারও জন্ম আছে, ভাষারও মৃত্যু আছে। আজকে আপনারা জানেন না,
ভারতবর্ষের লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া বলে একটা সংস্থা আছে, তারা কত কত কোটি কোটি টাকা ফান্ডে প্রজেক্ট দেয়, যেটা দিয়ে বিপন্ন ভাষাগুলোকে বাঁচানোর কত প্রচেষ্টা চলছে গোটা ভারতবর্ষ জুড়ে। আপনারা হয়তো কলেজে পড়েন, ছোট ছেলে, ইউ মে নট হ্যাভ দ্য নিউজ ইন ইউর মাইন্ড, আপনাদের হয়তো কাছে সেই খবরটা নেই, বাট দিস স্টোরি ডাজ এক্সিস্ট। আমি যে গল্পটা আপনাকে বলছি, এই গল্পের সত্যতা আছে, অস্তিত্বও আছে। একটু বড় হলে, ইফ ইউ গো টু দ্য হায়ার এডুকেশন, আপনি অবশ্যই খবরটা পাবেন। তাহলে কি শিখলেন এখন পর্যন্ত? মানুষের যেমন জীবন চক্র আছে, একটা ভাষারও জীবন চক্র আছে। হোয়াট ইজ দ্য সিম্পল থিং দ্যাট আই লার্ন? ভাষারও জন্ম আছে, ভাষারও মৃত্যু আছে, আর জন্ম মৃত্যুর মাঝে একটা পূর্ণ জীবন চক্র আছে। বেবিহুড, চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স, ইউথ, ম্যানহুড, ওল্ড এজ অ্যান্ড ফাইনালি ডেথ। ঠিক আছে, জন্ম থেকে মৃত্যুর মাঝে যতগুলো পর্ব, ল্যাঙ্গুয়েজ হ্যাজ দ্য সেম স্টোরি। ঠিক আছে, আপনি ভাবুন, যখন জিওফ্রে চসার, when Geoffrey Chaucer was writing poetry in English, English was in his baby steps. But when Wordsworth was writing poetry in Romantic era, English was enjoying manhood. And when Eliot was writing, that was the basically peak point of language. মানে ইংরেজি ভাষা যেন তার পরিণত বয়সের একবারে শেষ প্রান্তে পৌঁছে গেছেন। এত পরিণত এই ভাষাতে টি.এস. এলিয়ট লিখেছেন। আপনারা পড়েছেন হলোম্যান, ওকে, প্রুফক পড়েছেন। তাহলে দুটো জিনিস জানতে হবে, যেমন মানুষের জীবনচক্র, তেমন ভাষারও একটা জীবনচক্র আছে। জন্ম যেমন আছে, তেমন মৃত্যুও আছে ভাষার। এবার চলে আসবেন, এটা খুব কঠিন একটা ছবি আপনাদের জন্য। আমি আপনাদেরকে আগের ক্লাসে একটা শব্দ বলেছিলাম, ছবিটা এখনই জুম করবেন না, আমার কাছে আগে সবার আগে শুনুন। I mentioned in the previous class, in the introductory class, কথা শোনা যাচ্ছে তো? Am I audible? Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. Yes, sir. I just mentioned in the previous class, একবারে প্রথমের দিকের ক্লাসে আপনাদের একটা কথা বলেছিলাম, 1765 1770 1780 British East India Company appointed one person and his name was William Jones. ভালো করে নামটা শুনবেন, ইতিহাসের পাতাতে আপনি পড়েছেন উইলিয়াম জোনস, ফোর্ট উইলিয়ামের দুর্গ, আপনারা নাম শুনেছেন। যাই হোক, what I'm just talking about, উইলিয়াম জোনস was a British representative, উনি একজন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতিনিধি, উনি ভারতে এলেন। ভালো করে বুঝবেন কিন্তু ঘটনাটা। So William Jones came to India. ওকে, এখান পর্যন্ত স্যার গল্প ঠিক আছে? Not only he came to India, the moment he landed in India, he was just being mesmerized by the linguistic variety. উনি ভারতবর্ষে এসে যে লিঙ্গুইস্টিক ভ্যারাইটি, ভাষার বৈচিত্র্য দেখে তিনি পুরো মুগ্ধ হয়ে গেলেন, তাই না? হিন্দি, ইংরেজি, উড়িয়া, গুজরাটি, মারাঠি, উর্দু, কি ভাষা নেই বলুন তো ইন্ডিয়াতে? Not only he was mesmerized by the linguistic diversity of India, he decided to study systematically the history behind. এই যে ভাষার এত বৈচিত্র্য, এই বৈচিত্র্যের পেছনে কি আছে সেটাকে তিনি স্টাডি করতে শুরু করলেন। And after some 20 or 30 years of odd research, 20 বছর 30 বছর গবেষণার পর, what William Jones reported, তিনি রিপোর্ট করলেন গবেষণার পর। And what was the report? দেখবেন আমাদের প্রত্যেকের পর, ধরো আমার বাবা আছে, আমার বাবার বাবা আছে, তার বাবার বাবা আছে, তাই না? আমাদের একটা আমাদের প্রত্যেকটা মানুষের দেখবেন একটা ফ্যামিলি হিস্ট্রি আছে, প্রত্যেকটা মানুষের দেখবেন ফ্যামিলি হিস্ট্রি আছে। সেরকম উইলিয়াম জোনস concluded that language has also a family. উনি সেই ফ্যামিলিটাকে চিহ্নিত করলেন, মানে প্রতিটা ভাষাকে এইভাবে সিস্টেমেটিক্যালি স্টাডি করে তিনি একটা ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিকে আইডেন্টিফাই করলেন, নামকরণ করলেন,
ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ঠিক আছে, স্ক্রিন বড় করুন, জুম করুন। দেখুন ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলির প্রথম যে মানে বাড়ির বড় ছেলের দিকে দেখুন, বড় ছেলের নাম হচ্ছে, এই ফ্যামিলির বড় ছেলের নাম হচ্ছে রোমান। দেখুন এই রোমান ভাষা থেকে কোন কোন ভাষার উৎপত্তি হয়েছে। যখন আপনি বলেন রোমান, কোন কোন ভাষা, জুম করুন দেখতে পাবেন, ইতালিয়ান, রোমানিয়ান, সার্ডিনিয়ান, ফ্রেঞ্চ, অস্ট্রিয়ান, ক্যাটালিয়ান, স্প্যানিশ, পর্তুগিজ। দেখতে পাচ্ছেন ছবি? এটা একটা দুর্লভ কিন্তু ছবি, আমি বারবার বলছি এটা একটা জাস্ট দুর্লভ ছবি। এই ছবি দেখে উপলব্ধি করার চেষ্টা করুন। স্যার ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, উইলিয়াম জোনস ভারতবর্ষে এসে একটা ল্যাঙ্গুয়েজের ফ্যামিলি আবিষ্কার করলেন। সেই ফ্যামিলির নাম হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। সেই ফ্যামিলির বড় ছেলের নাম হচ্ছে রোমান। এবার দেখে নিন ওই রোমান ভাষা থেকে কোন কোন ভাষার উৎপত্তি। লক্ষ্য দেখুন, পেয়েছেন ইতালিয়ান, পেয়েছেন রোমানিয়ান, সার্ডিনিয়ান, ফ্রেঞ্চ পেয়েছেন? জুম করা যাচ্ছে ছবিটা? হ্যাঁ স্যার। জুম করে রোমানটা দেখুন, রেসপন্ড করবেন। দ্বিতীয়টা হচ্ছে দেখুন ট্রোচারিয়ান। ট্রোচারিয়ান ফ্যামিলির কোনো ভাষা এক্সিস্ট করে না, এক্সটিংক্ট হয়ে গেছে। মানুষ মরে গেলে বলি গত হয়েছে, আর ভাষা যদি তার অস্তিত্ব না থাকে তখন বলি বিলুপ্ত হয়েছে। দুটো আলাদা আলাদা কথা। বললাম না মানুষের জীবন চক্র আছে, মানুষের জীবন চক্রে মৃত্যুকে আমরা বলি যে উনি গত হয়েছেন, মানে উনি আর নেই। ভাষার কোনো অস্তিত্ব না থাকলে তখন বলি ভাষাটা বিলুপ্ত হয়েছে। একই রকমের স্টোরি, সেম স্টোরি উইথ আ হিউম্যান অ্যান্ড উইথ আ ল্যাঙ্গুয়েজ। চলে আসুন, বাড়ির মেজো ছেলে, তার কোনো উত্তরাধিকারী নেই, মানে পেয়েছেন ট্রোচিয়ান। এরপরে চলে আসুন, দেখুন বাল্টো স্ল্যাভিক পেয়েছেন। বাল্টো স্ল্যাভিকে দেখুন, বাল্টিক ল্যাঙ্গুয়েজ আছে, দেখুন স্ল্যাভিক ল্যাঙ্গুয়েজ আছে। এর আবার দেখুন, তাহলে দেখুন বাল্টো স্ল্যাভিক, এরা হচ্ছে এর দুই ছেলে। এই দুই ছেলের আবার দেখুন স্ল্যাভিক ল্যাঙ্গুয়েজের দেখুন আবার তিনটে ছেলে আছে, একটা হচ্ছে ওয়েস্ট, একটা সাউথ, একটা ইস্ট। আজকে এই যে রাশিয়া আপনি বলে থাকেন, দেখবেন পলিশ ল্যাঙ্গুয়েজ, চেক ল্যাঙ্গুয়েজ। দেখুন সবার আগে লক্ষ্য করুন যে স্যার ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির তৃতীয় সন্তান হচ্ছে বাল্টো স্ল্যাভিক। হলো বাল্টো স্ল্যাভিকরা দু ভাই, বাল্টিক অ্যান্ড স্ল্যাভিক। স্ল্যাভিকরা কিন্তু তার তিনটে সন্তান আছে, ওয়েস্ট, সাউথ আর ইস্ট। ওয়েস্টের বড় ছেলে পলিশ, সাউথের বড় ছেলে দেখুন হচ্ছে সার্বো ক্রোটানিয়ান, ইস্টের বড় ছেলে আছে দেখুন বেলারুসিয়ান, রাশিয়ান। তাহলে একটু দেখুন, আপনি এই ক্লাসটার পরে আপনি বলতে পারবেন রাশিয়ান শব্দের উৎপত্তি কোথা থেকে। দেখুন আপনি বলতে পারবেন যে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিতে তৃতীয় সন্তান বাল্টো স্ল্যাভিক, সেই তৃতীয় সন্তানের দুই ভাই, তাদের মানে তৃতীয় যে সন্তান বাল্টো স্ল্যাভিক, তারা দুই ভাই বাল্টিক আর স্ল্যাভিক। স্ল্যাভিকের আবার তিনটি সন্তান আছে, ওয়েস্ট, সাউথ অ্যান্ড ইস্ট। এই স্ল্যাভিকের বেসিক্যালি তৃতীয় সন্তানের ছেলে হচ্ছে রাশিয়ান ল্যাঙ্গুয়েজ। আপনার কাছে পুরো ছবি অ্যাভেলেবেল, দিস ইজ হাউ আপনি এটাকে নির্মাণ করতে পারবেন, কিভাবে তৈরি হচ্ছে ভাষা। চলে আসুন, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির চতুর্থ ছেলে হচ্ছে কিন্তু আলবানিয়ান। এই আলবানিয়ান বেসিক্যালি আইসোলেট মানে এর কোনো উত্তরাধিকারী নাই। যেমন আমি বিয়ে যদি না করি আমার কি উত্তরাধিকারী থাকবে? তাহলে এরকম এই আলবানিয়ান ল্যাঙ্গুয়েজের এর কোনো উত্তরাধিকারী ভাষা নেই। হয়েছে, এটা চতুর্থ সন্তান ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। চলে আসুন, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির পঞ্চম সন্তান হচ্ছে, দেখুন লেখা আছে ইন্দো ইরানিয়ান। দেখা যাচ্ছে কিনা ইয়েস অর নোতে উত্তর করুন। ইন্দো ইরানিয়ান দেখা যাচ্ছে? এবার ইন্দো ইরানিয়ান, তাহলে এ হচ্ছে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির পঞ্চম সন্তান ইন্দো ইরানিয়ান। ইন্দো ইরানিয়ান ফ্যামিলিতে দুই ভাই আছে, ইরানিয়ান আর ইন্দো আরিয়ান, এরা দুই ভাই। ইন্দো আরিয়ানের একটাই সন্তান সংস্কৃত। সংস্কৃতের আবার চারটে সন্তান আছে দেখুন, একটা হচ্ছে নর্থ ওয়েস্ট, একটা হচ্ছে ওয়েস্ট, একটা হচ্ছে সেন্ট্রাল, একটা হচ্ছে ইস্ট।
ভালো করে লক্ষ্য রাখুন স্যার, ইন্দো ইরানিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির দুইটি সন্তান, ইরানিয়ান, ইন্দো আরিয়ান, যেটাকে তোমরা আর্য বলো, আর্য, ইন্দো আরিয়ান। ইন্দো আরিয়ানের একটা সন্তান সংস্কৃত, সংস্কৃতের চারটি সন্তান, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, ইস্ট। নর্থ ওয়েস্ট থেকে দেখুন সংস্কৃত ভাষার বড় ছেলে নর্থ ওয়েস্ট, নর্থ ওয়েস্টের দেখুন থেকে চলে আসছে পাঞ্জাবি, সিন্ধি, দাদরিক ভাষাগুলো চলে আসছে দেখুন। সংস্কৃতর ভাষার দ্বিতীয় সন্তান হচ্ছে ওয়েস্ট, দেখুন ওখান থেকে চলে এসেছে গুজরাটি, মারাঠি, সিনহালা, মালদিভিয়ান, ঠিক আছে, কালাকানি, এগুলো চলে এসেছে দেখুন। সংস্কৃত ভাষার হচ্ছে মেজো ছেলে, তার নাম হচ্ছে সেন্ট্রাল। এই সেন্ট্রালে দেখুন তিনটে ভাষা আছে, রাজস্থানী, হিন্দি, উর্দু। সংস্কৃত ভাষার দেখুন ছোট ছেলে, তার নাম হচ্ছে ইস্ট। এই ইস্ট পোর্শনটাতে দেখুন আপনি পেয়ে যাবেন বেঙ্গলি, আসামি, উড়িয়া। আপনি বললাম তো ইংরেজি অনার্স করবেন, পিএইচডি করবেন, শিক্ষকতা করে 30-40 বছর পরে রিটায়ারমেন্ট করে মরেও যাবেন, কিন্তু কাউকে 5 মিনিট বলতে পারবেন না বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে, এটা বলতে পারবেন না আপনি। আমরা সেই এডুকেশন পাচ্ছি না ইন ওয়েস্ট বেঙ্গল। এবার আপনাদের কাছে গল্প ক্লিয়ার হয়েছে যে স্যার আমি এবারে বলতে পারবো যে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে? বলবো উইলিয়াম জোনস এসে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি চিহ্নিত করলেন। সেই ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির পঞ্চম সন্তান হচ্ছে ইন্দো ইরানিয়ান। ইন্দো ইরানিয়ানরা দুই ভাই, ইরানিয়ান, ইন্দো আরিয়ান। ইন্দো আরিয়ানের একটা ছেলে সংস্কৃত, সংস্কৃতের চারটে ছেলে, নর্থ ওয়েস্ট, ওয়েস্ট, সেন্ট্রাল, ইস্ট। তাহলে সংস্কৃত ভাষার পূর্বাঞ্চলের যে সংস্কৃত ভাষার যে পূর্বাঞ্চলের ভাষা, সংস্কৃত ভাষা থেকে কিন্তু বাংলা, অসমী, উড়িয়া ভাষার উৎপত্তি। সংস্কৃত ভাষা যখন আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় অঞ্চল রাজস্থানে, রাজস্থান থেকে শুরু করে মানে মুম্বাই টুম্বাই এইসব জায়গাগুলোতে যখন তৈরি হলো, ওই জায়গাগুলোতে দেখো বিশেষ করে গুজরাট এবং রাজস্থান, ওই জায়গাগুলোতে রাজস্থানী, হিন্দি, উর্দু চলে এলো ওখান থেকে হলো। আবার ওয়েস্ট সেকশনটা পুরোপুরি ভারতবর্ষের পশ্চিম প্রান্তটা লক্ষ্য করো, ওখানে দেখো গুজরাটি, মারাঠি, সিনহালা, মালদিভিয়ান, কালাকানি এই ভাষাগুলো কিন্তু ইউজড হচ্ছে। এইভাবে দেখো স্যার উইলিয়াম জোনস আজ থেকে 250-300 বছর আগে ভারতে এলেন, গবেষণা করলেন। যেমন মানুষের পরিবার আছে, তিনি ভাষার পরিবারকে চিহ্নিত করলেন, চিহ্নিত করে এইভাবে ক্যাটালগিং করলেন কোন ভাষাটা কোন ফ্যামিলি থেকে বিলং করে। ঠিক আছে, আপনাকে তো বাংলা আর হিন্দি, উড়িয়া দেখিয়ে দিলাম। এরপর চলে আসুন, নিচে চলে আসুন। ঠিক আছে, ইন্দো ইউরোপিয়ান ফ্যামিলির হচ্ছে 6 নম্বর সন্তান হচ্ছে আর্মেনিয়ান সন্তান। এ বিয়ে করেনি, এর মানে কোনো উত্তরাধিকারী নেই, মানে এর কোনো ফ্যামিলি নেই। এই ভাষাটা আইসোলেট একটা ল্যাঙ্গুয়েজ, এগুলোকে বলবো আইসোলেট ল্যাঙ্গুয়েজ হলো। এরপরে আছে দেখুন অ্যানাতোলিয়ান। অ্যানাতোলিয়ান, স্ক্রিন বড় করুন, দেখুন আমি চেঞ্জ করছি, হ্যাঁ। অ্যানাতোলিয়ান বলে একটা ল্যাঙ্গুয়েজ আছে দেখুন, মানে এর কোনো উত্তরাধিকারী নেই এবং এ বিলুপ্ত হয়েছে। তাহলে দেখলেন এই ফ্যামিলিটা লক্ষ্য করে দেখুন, ট্রচারিয়ান, অ্যানাতোলিয়ান, দেখুন এই সমস্ত ভাষাগুলো দেখুন দুটো ভাষা বিলুপ্ত হয়ে গেছে। তাহলে ভাষার বিলুপ্তি হয়। একটা মা যদি 10টা সন্তানের জন্ম দেয়, দুটো সন্তানের মৃত্যু হয়। জন্ম এবং মৃত্যু মানুষের জীবনে যদি থাকে, মানুষের পরিবারে যদি থাকে, ল্যাঙ্গুয়েজ পরিবারেও এটা থাকে। কথা নিশ্চয়ই বুঝতে পারছেন। তাহলে 6 নম্বর ভাই হচ্ছে আর্মেনিয়ান, 7 নম্বর ভাই হচ্ছে অ্যানাতোলিয়ান। অ্যানাতোলিয়ান কিন্তু এক্সটিংক্ট হয়ে গেছে। এরপরে দেখুন পেয়ে যাবেন সেল্টিক ল্যাঙ্গুয়েজ। সেল্টিক এই সেল্টিক ল্যাঙ্গুয়েজ হচ্ছে বেসিক্যালি ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির হচ্ছে 8 নম্বর ভাই। এই 8 নম্বর ভাইয়েরা দুই ভাই, ইনসুলার আর কন্টিনেন্টাল। এই ইনসুলার ল্যাঙ্গুয়েজ থেকে দেখুন আইরিশ, স্কটিশ, ঠিক আছে, নামগুলো নিশ্চয়ই শুনেছেন। আয়ারল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে আইরিশ, স্কটল্যান্ডের ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্কটিশ। তাহলে দেখুন এই স্কটিশ আইরিশ ল্যাঙ্গুয়েজটা সেল্টিক ল্যাঙ্গুয়েজ থেকে উৎপত্তি হয়েছে। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির এটা 8 নম্বর ভাই হচ্ছে সেল্টিক। সেল্টিকেরা দুই ভাই, ইনসুলার আর কন্টিনেন্টাল। ইনসুলারের বেসিক্যালি দেখুন হ্যান্ডটা দেখুন, আইরিশ, স্কটিশ ল্যাঙ্গুয়েজ গুলো পেয়ে যাবেন। চলে আসুন ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির 9 নম্বর ভাই হচ্ছে কিন্তু গ্রিক। গ্রিক ভাষার কোনো উত্তরাধিকারী নাই, সেই জন্য এটাকে বলছি আইসোলেট ল্যাঙ্গুয়েজ। পেয়েছেন? স্ক্রিন ম্যাগনিফাই করুন, সব গল্প পেয়ে যাবেন।
আর এইসব জিনিস না জেনে কলেজ পাস করেও কিছু লাভ হবে না খুব একটা। ঠিক আছে, চলে আসুন। আমাদের ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির যে দশম সন্তান, তার নাম দেখুন হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজ। জার্মানিক ল্যাঙ্গুয়েজ, তাহলে ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির দশম সন্তান হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজ। জার্মানিক ল্যাঙ্গুয়েজের বেসিক্যালি আবার তিনটে আলাদা আলাদা কিন্তু সন্তান, নর্থ, ওয়েস্ট আর ইস্ট। নর্থে দেখুন কোন ভাষাগুলো পাবেন, আপনি নাম শুনেছেন, ডেনিশ ল্যাঙ্গুয়েজ, সুইডিশ ল্যাঙ্গুয়েজ, নরওয়েজিয়ান ল্যাঙ্গুয়েজ, আইসল্যান্ডিক। ঠিক আছে, তাহলে মনে রাখতে হবে জার্মানিক ল্যাঙ্গুয়েজের যে প্রথম সেকশনটা সেটা হচ্ছে নর্থ। এই নর্থ থেকে সুইডিশ আর ডেনিশ পাচ্ছি। এই জার্মানিক ল্যাঙ্গুয়েজে দেখুন ওয়েস্ট, এখানে আবার দুটো ভাগ আছে, মানে এই ওয়েস্টের আবার দুটো ভাগ আছে, কিন্তু এটাকে বলে হাই জার্মান আর লো জার্মান। অতটা ডিটেলস এখানে করিনি। যাই হোক, এই জার্মানিক ল্যাঙ্গুয়েজের দেখুন 3 নম্বরে, মানে জার্মানিকের দ্বিতীয় সন্তানকে দেখুন, ওয়েস্ট সেকশনটা দেখুন, ওখানে পাবেন জার্মান, ইংলিশ, ফ্রিসিয়ান, ডাচ, আফ্রিকানস। দেখুন এখান থেকে তাহলে জার্মানিক ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির একটা মেম্বার, তার নাম হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজ। জার্মানিক ল্যাঙ্গুয়েজের হচ্ছে একটা সাবসেকশন হচ্ছে ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ। ওয়েস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজের একটা ডিভিশন হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি রেড দেখুন হাইলাইট করে দিয়ে রেড সার্কেল করে দিয়েছি। আই হোপ দ্যাট ইউ উইল বি এবল টু আইডেন্টিফাই। তাহলে দেখুন আজকের ক্লাসের পর ইউ হ্যাভ দ্য কনফিডেন্স, আপনার কাছে সেই কনফিডেন্সটা আছে যে আমি এরপরে বলতে পারবো উইলিয়াম জোন্স ভারতে এলেন, ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিকে চিহ্নিত করলেন। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলিকে চিহ্নিত করার পরে দেখলাম ওই ফ্যামিলির একটা সদস্যের নাম হচ্ছে জার্মানিক ল্যাঙ্গুয়েজ। জার্মানিক ল্যাঙ্গুয়েজের 3টে আলাদা আলাদা ফ্যামিলি আছে, নর্থ, ওয়েস্ট আর ইস্ট। জার্মানিক ল্যাঙ্গুয়েজ যে ইস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ, এই ইস্ট জার্মানিক ল্যাঙ্গুয়েজ থেকে ইংরেজি ভাষার উৎপত্তি। তাহলে দেখুন, যেমন মানুষের জন্ম আছে, আপনাকে আমি ইংরেজি ভাষার উৎপত্তি স্থলটা দেখিয়ে দিলাম যে দিস ইজ দ্য প্লেস ফ্রম হোয়ার ইংলিশ অরিজিনেটেড। দিস ইজ দ্য বেসিক্যালি ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এই হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। এটা আপনাদের একটা 10 নম্বরের বড় প্রশ্ন পড়ে কিন্তু, অ্যাটেম্পট অ্যান এসে অন দ্য ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ এই ফ্যামিলিটার উপরে আপনাদের একটা 10 নম্বরের বড় প্রশ্ন পড়ে। লাস্ট মিনিট ম্যানেজ করতে পারবেন না, আমি বলে দিচ্ছি, লাস্ট মিনিট ম্যানেজ করতে পারবেন না। আর স্যারদেরকে মনে মনে গাল দিয়ে কোনো লাভ হবে না, নিজে প্রথম থেকে সিস্টেমেটিক্যালি রেডি করে ফেলুন জিনিসগুলোকে। এখান পর্যন্ত কিছুটা ক্লিয়ার হয়েছে ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি? এখান পর্যন্ত ল্যাঙ্গুয়েজ ক্লিয়ার হয়েছে? Yes, sir. Let us come to the next section. তাহলে এরপরে আমাদের আর কি বাকি থাকছে দেখুন, যে স্যার আমরা তো ইংরেজি ভাষার উৎপত্তি কোথা থেকে হলো পেয়ে গেছি। কোথা থেকে স্যার? ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি। ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ ফ্যামিলির একটা ফ্যামিলি আছে জার্মানিক। জার্মানিকের 3টে উইংস আছে, নর্থ আর ওয়েস্ট আর ইস্ট। ঠিক আছে, এই ওয়েস্ট জার্মানিকের একটা সাবসেকশন হচ্ছে কিন্তু ইংলিশ। তাহলে আমরা স্যার ইংরেজি ভাষার উৎপত্তি পর্বটা দেখিয়ে দিলাম যে স্যার ইংরেজি অ্যাকচুয়ালি ইট বিলংস টু দ্য ওয়েস্ট জার্মানিক ফ্যামিলি। জার্মানিক ফ্যামিলির ল্যাঙ্গুয়েজ এটা, ওর ফ্যামিলিটা পেয়ে গেলাম। দেখো আমরা মানুষের প্রত্যেকের একটা করে আলাদা আলাদা ফ্যামিলি হিস্ট্রি আছে, সেরকম ল্যাঙ্গুয়েজেরও আলাদা আলাদা ফ্যামিলি হিস্ট্রি আছে। ল্যাঙ্গুয়েজেরও উৎপত্তি আছে, ল্যাঙ্গুয়েজেরও কিন্তু মৃত্যু আছে। ল্যাঙ্গুয়েজের মৃত্যু হয়ে গেলে তখন আমরা বলি এক্সটিংক্ট, বলি যে এই ল্যাঙ্গুয়েজটার বিলুপ্তি হয়েছে। আর মানুষ মারা গেলে বলি যে উনি গত হয়েছেন। দুটো একই গল্প। ইফ এ হিউম্যান ইজ ডেড, আমরা বলি হি ইজ নো মোর। আর ল্যাঙ্গুয়েজ যদি মৃত হয়ে যায় তখন বলি দিস ল্যাঙ্গুয়েজ গট এক্সটিংক্ট, এই ভাষাটি বিলুপ্ত হয়ে গেছে। তাই তো? এবারে আমাদেরকে জানতে হবে যে স্যার ইংরেজি ভাষা, আপনি সবার আগে আমি একটা জিনিস বলি, দেখুন আচ্ছা আপনার পাশের বাড়িতে একটা এবছর মাধ্যমিকে উঠেছে একটা ভাইয়ের দিকে তাকিয়ে দেখুন। আপনার পাশের বাড়িতে একটা ছেলে এবছর মাধ্যমিক দেবে, মানে সে স্কুলে ক বছর পড়ছে? 10 বছর, তাই তো? বয়স কত হবে? 15, 16।
এবার লক্ষ্য করে দেখুন, একটা ছেলে জন্মের 15 বছরের মধ্যে তার কি কি ঘটনাগুলো তার লাইফে ঘটেছে দেখুন। তার জন্ম হয়েছে, তার গ্রোথ হয়েছে, তার ডেভেলপমেন্ট হয়েছে, এগুলো তো মেনে নিলাম। কিন্তু এই যে ছেলেটা মাধ্যমিকের ক্লাসে পড়ছে, সে অস্বীকার করতে পারবে যে তার জীবনে তার বন্ধুদেরও ইনফ্লুয়েন্স আছে? কোনো বন্ধুকে দেখে সে হেয়ার স্টাইলটা করেছে, কোনো বন্ধুকে দেখে সে টি শার্টটা পছন্দ করেছে, কোনো বন্ধুকে দেখে সে মোবাইলের স্ক্রিনটা পছন্দ করেছে। ভালো করে বুঝুন আমি কি বলছি। একটা ক্লাস 10-এ পড়া ছেলে সে অস্বীকার করতে পারবে না হি ইজ বিন ইনফ্লুয়েন্সড বাই হিজ ফ্রেন্ড, তাই না? তাহলে দেখুন আমাদের মানুষের জীবন দেখুন, আমরা মানুষ অপর মানুষের দ্বারা ইনফ্লুয়েন্সড হই। সেরকম একই রকম ভাবে ভালো করে মাথায় রাখবেন, এ ল্যাঙ্গুয়েজ ইজ অলসো ইনফ্লুয়েন্সড বাই আদার ল্যাঙ্গুয়েজ। একটা ভাষাও কিন্তু অন্য ভাষার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে থাকে। আমি উদাহরণ সহকারে বলেছি, স্যার চাউমিন অ্যান্ড মোগলাই এগুলো চাইনিজ ওয়ার্ড, কিন্তু ইংরেজি ডিকশনারিতে আপনি পাবেন। তাহলে ইংরেজরা এই দুটো শব্দ চাইনাদের কাছ থেকে নিয়েছেন। স্যার পোটাটো টমেটো এগুলো কিন্তু আমেরিকান শব্দ, দেখুন ইংরেজরা এই শব্দগুলো আমেরিকানদের কাছ থেকে নিয়েছেন। স্যার জিপসিয়ান গরিলা এগুলো আফ্রিকান শব্দ, দেখুন ব্রিটিশরা কিন্তু এই দুটো শব্দ আফ্রিকানদের কাছ থেকে নিয়েছে। ঠিক আছে স্যার, অটোরিক্সো এটা জাপানিজ শব্দ, দেখুন ব্রিটিশরা কিন্তু এটা জাপানিজদের কাছ থেকে নিয়েছে। তাহলে ক্যান ইউ ডিনাই দ্য ইনফ্লুয়েন্স অফ আদার ল্যাঙ্গুয়েজ অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ? ইংরেজি ভাষার ওপরে অন্য ভাষারও প্রভাব আছে এবং সেটা সর্বজন স্বীকৃত, এভরিবডি নোজ ইট। ঠিক আছে, এবার এখানে জানতে হবে যে স্যার ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ মানে ইংরেজি ভাষাকে কারা কারা কি কি ভাষা প্রভাবিত করেছে। উই নিড এ লিস্ট অফ ইট, আমাদের একটা তালিকা দরকার এই প্রসঙ্গে। আমি তালিকাটা রেডি করে রেখেছি, একটু ভালো করে দেখে বোঝার চেষ্টা করবেন। সবার আগে দেখুন স্ক্রিনটা দেখতে পাচ্ছেন, স্ক্রিনটাকে একটু জুম করুন, স্ক্রিনটাকে জুম করুন সবার আগে। হলো? এখন স্ক্রিনটা নিয়ে ভাববেন না। আমি বললাম যে ছেলেটা আপনার পাড়াতে মাধ্যমিক দিচ্ছে তাকে যেমন তার বন্ধু ইনফ্লুয়েন্সড করেছে, করোনার মতো ঘটনাও তাকে ইনফ্লুয়েন্স করেছে। ঠিক আছে, জীবনানন্দের মতো কবিও তাকে ইনফ্লুয়েন্স করেছে, বা কোনো ভালো বই তাকে ইনফ্লুয়েন্স করেছে। একটা ব্যক্তি, সবার আগে ভাবুন যে স্যার আমি মানুষ, আমি কত কিছু জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্স হতে পারি। স্যার আই এম এ হিউম্যান বিং, আই ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই অ্যান ইভেন্ট, একটা ঘটনার দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারি। স্যার আই ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই এ বুক, একটা বইয়ের দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারি। স্যার আই এম এ হিউম্যান বিং, আই ক্যান বি ইনফ্লুয়েন্সড বাই সাম পারসনস, কোনো মহান ব্যক্তির দ্বারা আমি ইনফ্লুয়েন্সড হতে পারি, তাই না? যেমন মানুষ অনেক কিছু জিনিসের দ্বারা ইনফ্লুয়েন্সড হতে পারে, ইন দ্য সেম ওয়ে আপনি একটু লক্ষ্য করে দেখুন, আমি ক্যাটেগরি করে দিয়েছি, এই জিনিস আপনি কোথাও পাবেন না, কারণ এই জিনিসগুলো, এই গ্রাফিক্স গুলো আমি নিজে বসে বানিয়েছি, এগুলো কেউ দিতে পারবে না আপনাকে। বানাতে হবে, নিজের আইডিয়া ক্লিয়ার থাকলে তবে বানাতে পারবে। আপনি প্রথম সেকশনটা লক্ষ্য করে দেখুন, প্রথম সেকশনটা লক্ষ্য করে দেখুন যে ইংরেজি ভাষাকে কোন কোন ভাষা প্রভাবিত করেছে। মূলত দেখুন, জুম করুন, দেখবেন স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ, ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, লাতিন ল্যাঙ্গুয়েজ। তাহলে ইংরেজি ভাষাকে অন্য ভাষাও সমৃদ্ধ করেছে। তালিকা একটা আপনাকে দিয়ে দিয়েছি, স্ক্যান্ডিনেভিয়ান, ফ্রেঞ্চ আর লাতিন। আপনি পরীক্ষা যখন দেবেন সেখানে প্রশ্ন কেমন পড়বে, আমি বারবার বলছি এগুলো হল ম্যানেজ করতে পারবেন না, ফেল করে যাবেন। সেটা হচ্ছে ইনফ্লুয়েন্স অফ স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন ইংলিশ, এটি 10 নম্বরের প্রশ্ন। ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন ইংলিশ, 10 নম্বরের প্রশ্ন। লাতিন ইনফ্লুয়েন্স অন ইংলিশ, 10 নম্বরের প্রশ্ন। দেখুন আমি যেটা লিস্ট বানিয়ে দিয়েছি এটা থেকে আপনি শিখলেন যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই আদার ল্যাঙ্গুয়েজেস, পেলাম আমি। let us come to influence of great person,
আপনি হয়তো জানেন না, উইলিয়াম শেক্সপিয়ার ইন হিজ 37 প্লেস, মানে উইলিয়াম শেক্সপিয়ার যে 37টা নাটক লিখেছেন, এই 37টা নাটকে তিনি অনেক ভাষাকে নতুন ভাষার সৃষ্টি করেছেন, কিছু পুরনো ভাষা আছে যেগুলোকে তিনি আবার আপডেট করেছেন। তাহলে একটু লক্ষ্য করে দেখুন, ইংরেজি ভাষা শুধু অন্য ভাষার দ্বারা সমৃদ্ধ হয়নি, বড় বড় সাহিত্যিকের দ্বারাও সমৃদ্ধ হয়েছে। ভালো করে ম্যাচিওর ছেলের মতো, শিশুদের মতো নয়, ম্যাচিওর ছেলের মতো ঘটনাগুলোকে ফিল করার চেষ্টা করুন। যেমন স্যার, আমার পাশের বাড়ির ভাইটা মাধ্যমিক দিয়েছে, ও যেমন ওর ক্লাসমেটের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়েছে, টিচারের দ্বারাও ইনফ্লুয়েন্সড হয়েছে, বইয়ের দ্বারাও ইনফ্লুয়েন্সড হয়েছে, ওদের স্কুলের একটা ঘটনার দ্বারাও ইনফ্লুয়েন্সড হয়েছে। সেরকম একই রকম ভাবে ভাবুন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ হ্যাজ বিন ইনফ্লুয়েন্সড বাই আদার ল্যাঙ্গুয়েজ, ইনফ্লুয়েন্সড বাই দ্য গ্রেট পার্সনস, ইনফ্লুয়েন্সড বাই গ্রেট বুকস, ইনফ্লুয়েন্সড বাই গ্রেট ইভেন্টস। বলছি, শেক্সপিয়ারের মতো ভদ্রলোক অগণিত শব্দ ভাণ্ডার সৃষ্টি করেছেন, করে ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছেন। মিল্টন প্যারাডাইস লস্টের মতো বইতে অনেক নতুন ভাষা সৃষ্টি করে ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছেন। ড্যানিয়েল ডেফো নাম শুনেছেন? রবিনসন ক্রুসো। ড্যানিয়েল ডেফো তার রবিনসন ক্রুসো নভেলে প্রায় 800 নতুন শব্দ সৃষ্টি করেছেন। একটু লক্ষ্য করে দেখুন, এই মহান ব্যক্তিত্বরা, এই মহান সাহিত্যিকরাও ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছেন। তাহলে অন্য ভাষা ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছে, নাম্বার ওয়ান। মহান ব্যক্তিত্বরা, সাহিত্যিকরা ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছে, নাম্বার টু। বাইবেলের মতো বইও ইংরেজি ভাষাকে কিন্তু সমৃদ্ধ করেছে। যেমন আজকের দিনে আপনি বলেন জैसी करनी वैसी भरनी, আপনি বলেন টিট ফর ট্যাট, এটা বাইবেল থেকে নেয়া। আপনি বলেন হলিয়ার দেন দাও অ্যাটিটিউড, কথাটার মানে বলেন মুঝসে আচ্ছা কোই নেই, আপনি যে বলেন এগুলো বাইবেল থেকে নেয়া, হলিয়ার দেন দাও অ্যাটিটিউড। তাহলে বাইবেলও কিন্তু ইংরেজি ভাষাকে সমৃদ্ধ করেছে। এবার চলে আসুন ইনফ্লুয়েন্স অফ গ্রেট ইভেন্টস। আমি বলছি দেখুন, যখন পৃথিবীতে কম্পিউটার ছিল না, ডিকশনারিতে কি তখন কম্পিউটার শব্দটা ছিল? পৃথিবীতে যখন জেরক্স মেশিন আবিষ্কার হয়নি, ডিকশনারিতে কি তখন জেরক্স মেশিন, জেরক্স শব্দটা ছিল? না, ছিল না। তাহলে দেখুন, বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিয়ত নতুন নতুন সৃষ্টি করে চলেছে, এবং বিজ্ঞানের প্রতিটা নতুন সৃষ্টি, ঠিক আছে, এক একটা নতুন শব্দের উৎপত্তি করছে। ভালো করে বুঝবেন, বিজ্ঞান প্রযুক্তি প্রতিনিয়ত নতুন জিনিস আবিষ্কার করছে। আজ থেকে 100 বছর আগে ডিকশনারিতে স্মার্টফোন শব্দটা কি ছিল? আজ থেকে 50 বছর আগে স্মার্টফোন শব্দটা ডিকশনারিতে ছিল না, কারণ স্মার্টফোনের পৃথিবীতে অস্তিত্ব ছিল না। আজ থেকে 200 বছর আগে ডিকশনারিতে ফর্মুলা 1 কার শব্দটা ছিল না। তাহলে দেখুন, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নতুন গাড়ি আবিষ্কার করেছে, আজকে একটা নতুন গাড়ির নাম আপনি ডিকশনারিতে পাবেন। তাহলে বিজ্ঞান প্রযুক্তি দিন দিন নতুন আবিষ্কার করবে, আর একটা করে নতুন শব্দ ইংরেজি ভাষার অভিধানকে সমৃদ্ধ করবে। এইভাবে তাহলে ইংরেজি ভাষার ওপরে যে ইনফ্লুয়েন্সটা, সেই ইনফ্লুয়েন্সটা দিস ক্যান বি অফ 4 টাইপস। ওকে, ইনফ্লুয়েন্স অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ broadly can be categorized into 4 schools: influence of other languages, influence of great persons, influence of great books like Bible, influence of great events like discovery, inventions by science and technology. আজকের দিনে আপনি একটা শব্দ ব্যবহার করছেন, ইলেকট্রনিক ভেহিকল। আপনি বলুন তো, 500 বছর আগে যখন গাড়ি আবিষ্কার হয়নি, তখন বৈদ্যুতিক গাড়ি এই শব্দটা কি ডিকশনারিতে ছিল? ছিল না। আজকে আপনি বলছেন এক্স রে, আল্ট্রাসাউন্ড,
কেমোথেরাপি, রেডিওথেরাপি, ব্যাকটেরিওথেরাপি। বলুন তো, যখন ক্যান্সারের চিকিৎসা ব্যবস্থা আমাদের পৃথিবীতে ছিল না আজ থেকে 200 বছর আগে, তখন কি ব্যাকটেরিওথেরাপি, রেডিওথেরাপি শব্দটা ডিকশনারিতে ছিল? ছিল না। বিজ্ঞান নতুন আবিষ্কার করবে, নতুন একটা শব্দ ডিকশনারির পাতায় নতুন করে আশ্রয় নেবে। দিস ইজ হাউ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, if you study origin of English language, history of English language, growth and development of English language, influence of English language, present condition of English language, you will feel that English language is broadly influenced by these 4 category of influences: influence of other language, influence of great literary artists, influence of great books, influence of great events. আপনার 10 নম্বরের প্রশ্ন পড়বে, রাইট অ্যান এসে অন দ্য ইনফ্লুয়েন্স অফ শেক্সপিয়ার অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। এটা আপনার 10 নম্বরের প্রশ্ন পড়বে। আপনার 10 নম্বরের প্রশ্ন পড়বে, রাইট অ্যান এসে অন দ্য ইনফ্লুয়েন্স অফ বাইবেল অন ইংলিশ। আপনার প্রশ্ন পড়বে, রাইট অ্যান এসে অন দ্য ইনফ্লুয়েন্স অফ রেনেসা অন ইংলিশ। এটা ইভেন্ট, যেমন সায়েন্স এন্ড টেকনোলজি একটা ইভেন্ট, রেনেসার প্রভাব ইংরেজি ভাষাতে এটা একটা ইভেন্ট। রাইট অ্যান এসে অন দ্য ইনফ্লুয়েন্স অফ সায়েন্স এন্ড টেকনোলজি অন ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আপনার 10 নম্বরের প্রশ্নগুলো এইরকম ভাবে পড়বে। এখান থেকে দুটো যদি লিখতে হয়, কমপক্ষে 8টা 10 নম্বরের নোট এখান থেকে রেডি করলে দুটো কমন পাওয়া যাবে। প্রথম দিন থেকে যদি সচেতন হন, না সাবধান হন, তখন শেষে গিয়ে মনে মনে তুমি যা কিছু আমার সম্পর্কে ভাবো, কিচ্ছু লাভ হবে না। আমি প্রথম দিন আমি কিন্তু সমস্ত সতর্কতা আপনাকে বলে দিই, আপনি হয়তো দেখবেন আর 15 দিন পরে ভুলে যাবেন সেটা। ডে 1 থেকে যদি আপনি সেনসিটিভ থাকেন, সিনসিয়ার থাকেন, তাহলে আপনার কোনো কাজই আটকাবে না। বি সিনসিয়ার ফ্রম দ্য ডে 1। আজকে ফিলোলজি কাকে বলে, ফিলোলজি কিভাবে কাজ করে, হিউম্যান লাইফ সাইকেল, ল্যাঙ্গুয়েজ লাইফ সাইকেল, ল্যাঙ্গুয়েজ ফ্যামিলি, ইংরেজি ভাষার উৎপত্তি, ইংরেজি ভাষার উপরে অন্য ভাষার প্রভাব, ইংরেজি ভাষার উপর অন্য সাহিত্যিকের প্রভাব, all these important things I seriously discussed, and this class should be kept in your mind, okay, for the next 6 months. সামনের 6টা মাস এই ক্লাসগুলোকে আপনি মগজে রাখবেন। ওই নোটগুলো মুখস্থ করতে আপনার কিছুই সময় লাগবে না। আমার 20 থেকে 30 মিনিট টাইম লাগবে ওই 10 নম্বরের নোটগুলো মুখস্থ করতে। ঠিক আছে, আমি দেখে নিয়েছি, আমরাও তো স্টুডেন্ট হিসেবে এগুলো পড়েছি, সো আই ক্যান অ্যাসিওর ইউ থিং। এখান পর্যন্ত কিছুটা ক্লিয়ার হয়েছে আপনাদের ফিলোলজি টোটাল ব্যাপারটা। আমাদের আজকে ক্লাসের টাইটেল ছিল হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, আর ব্রডলি ছিল ইংলিশ ফিলোলজি। ক্লিয়ার হয়েছে বাকিদের? ইয়েস অর নোতে উত্তর করো। Yes, sir. Yes, sir. Yes, ঠিক sir. আছে, ঠিক আছে, আমি কালকে সন্ধ্যের দিকে হয়তো একটা ক্লাস নিতে পারি, হয়তো খুব আর্লি মর্নিং। কালকে আমাদের এখানে এই পুরুলিয়া সব কলেজে আবার পরীক্ষা শুরু হয়ে গেছে। কালকে আমাকে 9:30টায় ভিজিটে যেতে হবে। ওই যে এনইপি অনুযায়ী ফার্স্ট সেমিস্টার পরীক্ষা কাল থেকে শুরু হচ্ছে। কালকে কলেজ ভিজিট আছে, আমি 9টার দিকে বেরিয়ে যাব, 9টা 9:30টার দিকে বেরোবো। যদি সকালবেলা 8টার সময় সম্ভব হবে কিনা বুঝতে পারছি না। 8টার সময় যদি করি, আপনারা অ্যাটেন্ড করতে পারবেন? এখন কিন্তু ওইসব আমি দেখুন, আপনারা যখন ক্লাস নেব তখন কেউ বলবেন যে স্যার আমি বেড়াতে যাচ্ছি,